আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সেলোয়ারের ডিজাইন। আমি এখানে 1 ইঞ্চি করে একটি মার্জিন টেনে নিচ্ছি। আমি শুরুতেই মাপ চেয়ে নিচ্ছি কারণ একটি ভিডিও কাট হয়ে গেছে, আমি আপনাদের দেখাতে পাচ্ছি না। এটা হলো একটি সেলোয়ারের পাটিশ। এটা আপনার চওড়ার এবং লম্বার মাপটা আমি দেখাতে পাচ্ছি না, এর জন্য সরি। এখন আমি এটা আর কি টপসিন দিয়ে নেব, তার জন্য আমি একটা মার্জিন টেনে নিলাম আর এই মার্জিন অনুযায়ী টপসিনটা হবে। এই যে আমি টপসিনটা দিয়ে নিলাম। প্রত্যেকটা মার্জিন সহকারে ধরে আপনারা একটা করে টপসিন দিয়ে নেবেন। টপসিনটা দিলে দেখতে খুবই সুন্দর হবে, আর টপসিনটা যেন আঁকাবাঁকা না হয় এর জন্য ভালোভাবে টপসিনটা দিয়ে নেবেন। আপনারা দেখেন আমি কিভাবে দিচ্ছি, আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন আমার টপসিন দেওয়া, এই যে দেখুন এভাবে টপসিনটি দিলে কাজটি খুবই সুন্দর হবে। আমি অফ ক্যামেরায় বাকিগুলো করে নিলাম, এখন আমি আপনাদের দেখাচ্ছি। দুটি ভাও করে নিয়ে তারপরে আপনার জয়েন্টটা দিয়ে নেবেন। এটা আর কি সেলোয়ার পাটিশটা ভালোভাবে ধরে নেবেন, না নিচের কাপড়টা যেন সরে না যায়, এটা একটু দেখে তারপরে একটু চালিয়ে নেবেন। এই যে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা এভাবে যদি কাজটা করেন তাহলে খুবই সুন্দর হবে। আমার জয়েন দেওয়া শেষ, এখন আমি এখান থেকে ধরে একটি করে টপসিন দিয়ে দেবো। এই যে আমি টপসিনগুলো দিয়ে নিচ্ছি, আপনারা দেখেন, দেখলে অবশ্যই পারবেন, আর যারা নতুন কাজ শিখছে সেও দেখলে পারবে। এই যে দেখুন এখন আমি এখানে একটি লেস লাগাবো। এই লেসটাই আর কি সৌন্দর্যটা বাড়িয়ে দেবে। এই যে লেসটা আমি লাগিয়ে নিলাম। লেসটা ধরে নেবেন ভালোভাবে যেন আঁকাবাঁকা না হয়। আমি ভালোভাবে ধরে নিলাম। এই যে আমার লেসটা লাগানো হয়ে গেছে, এখন আরেকটা চাপ সেলাই দিয়ে নেব যেন লেসটা মজবুতভাবে বসতে পারে। আমার চাপ সেলাইটা দেওয়া হয়ে যাচ্ছে। এই যে দেখুন চাপ সেলাই দেওয়া শেষ। এখন আমি এখানে একটি টুকরো কাপড় নিয়েছি, জামার কাপড় এটা আর কি, তো জামার সাথে ম্যাচিং করে কাপড়টা নেওয়া হয়েছে। আমি এখানে 2 ইঞ্চি 2 সুতো পরিমাণে কাপড়টা নিলাম। এখন আমি পেস্টিংটা উল্টো সাইডে আর কি সেলাইটা দিয়ে নেব, তাহলে আর কি এটা ভাঙলে ভালোভাবে বসবে। দেখুন আমি কীভাবে সেলাইটা করে নিলাম। এখন আমি এটা ভাঁজ করে নিয়ে নেব আরেকবার। আপনারা দেখুন, বলে বোঝানো যাবে না, দেখলে কাজটা একদম সোজা হবে, আপনারা দেখলেই পারবেন। এই যে আমি এটা ভাঁজ দিয়ে নিলাম। এভাবে একটু শক্ত করে যদি ভাঁজটা দিয়ে নেন তাহলে আর কি কাপড়টা লড়াচড়া করতে পারবে না। আমার কাজ শেষ। এই যে এই হলো ফাইনাল লুক। আশা করি ভালো লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।